অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট, জরুরি আপডেট ইতিমধ্যে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আপনিও যদি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ আবেদন করেছে, কিন্তু এখনও আপনাদের স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, রিজেক্টেড, এখনও হয়তো রিজেক্টেড আর নেই, সেটা তুলে আন্ডার ইনকোয়ারি করা হয়েছে। অনেকের আবার অ্যাপ্রুভড কিন্তু টাকা ঢুকছে না। এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছু তো আমরা দেখবই, সাথে সাথে অন্নপূর্ণা যোজনার জরুরি আপডেট কি এসেছে সেটাও কিন্তু আমরা দেখব। এবং নতুন পোর্টাল যে আনার কথা বলছে, সেই নতুন পোর্টালে কি কি মানে নিয়ম আনা হবে বা কোন কোন নতুন অপশন কিন্তু যুক্ত করতে চলেছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বলছে অন্নপূর্ণা যোজনার জরুরি আপডেট কি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। কি পদক্ষেপ বলছে, অন্নপূর্ণা যোজনার পোর্টালটিকে অতিরিক্ত বৈশিষ্ট্য সহযোগে আরও উন্নত করা হচ্ছে, অর্থাৎ আরও কিন্তু অতিরিক্ত বৈশিষ্ট্যযুক্ত করা হচ্ছে এবং আরও উন্নত করা হচ্ছে, এটা কিন্তু বলছে। আচ্ছা, তারপরে অন্নপূর্ণা প্রকল্পের স্বচ্ছতা আরও নিশ্চিত করতেই খোলা হচ্ছে নতুন পোর্টাল, যেখানে কিন্তু আপনি ক্লেম অ্যান্ড অবজেকশন করতে পারবেন, যেটা নিয়ে আমি অলরেডি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, যে ক্লেম করতে পারবেন আপনি পাওয়ার যোগ্য, অবজেকশন জানাতে পারবেন যে এই মহিলাটা পাওয়ার যোগ্য নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার কাজ সফলভাবে চলছে এবং যারা যোগ্য রয়েছে তারা কেউ কিন্তু বাদ যাবে না। আমরা দেখছি চারিদিকে মা বোনেরা কিন্তু অনেকটাই ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। টাকা যদি না ঢুকে তাহলে কিন্তু ছেড়ে কথা হবে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা যোগ্য নন তারা কিন্তু টাকা পাবেন না। যাদের দোতলা বাড়ি, চার চাকা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই টাকা পাবেন না, এটা কিন্তু মেনে নিতে হবে। যাদের নেই তারা অবশ্যই পাবেন, একটু সময় হয়তো লাগছে ভেরিফাই করতে, কিন্তু টাকা পাবেন, এটাই কিন্তু বলছে। কে বলছে? মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছে যে সম্পূর্ণভাবে কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সেটা কিন্তু চলছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি অন্নপূর্ণা যোজনায় সমীক্ষার কাজ এখনও চলছে, জানিয়েছে মুখ্য সচিব। আমরা দেখেছি পৌরসভা, এসডি অফিস, বিডিও অফিসে অনেক মানুষকে ভিড় করছে, তো সেই যে ভেরিফিকেশন সেটা কিন্তু করানোর জন্য বা অন্নপূর্ণা ভেরিফিকেশন কমপ্লিট করানোর জন্য, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, 10ই জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া সমস্ত অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের নির্দেশ, অর্থাৎ 10 তারিখের মধ্যে একদম কমপ্লিট হতে হবে। যেই সব আবেদনগুলো রিজেক্টেড হয়েছে সেগুলো রিজেক্টেড থাকবে নাকি অ্যাপ্রুভাল পাবে সেটা কিন্তু 10 তারিখের মধ্যে যাচাই করতে হবে। এবং আমরা ধরে নিচ্ছি 11-12 তারিখ অবধি যাচাই যদি হয়, তাহলে 13 তারিখের দিকে আবারও কিন্তু আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা কিন্তু পেতে চলেছেন। আচ্ছা, তারপরে কি কাজ করবে নতুন পোর্টাল? দেখুন, বলেছে যে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান যে অন্নপূর্ণা যোজনায় একটি নতুন পোর্টাল চালু হবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার একটি নতুন পোর্টাল চালু হবে, আর নির্দিষ্ট এলাকার কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন তা এই পোর্টালে সাধারণ মানুষ জানতে পারবে। অর্থাৎ আমরা দেখেছি পিএম কিষাণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আপনার বুথে, আপনার গ্রামে, আপনার এরিয়াতে কারা কারা পিএম কিষাণ সম্মানিত যোজনার টাকা পায় তাদের কিন্তু লিস্ট দেখা যেত। একদম সিমিলারলি এইরকমই কিন্তু এখানে দেখা যাবে। কি দেখা যাবে? যে অন্নপূর্ণা যোজনার আপনার পাড়ার কারা কারা পাচ্ছে এবং তাদের নাম, কারা কারা পাচ্ছে না, তাদের রিজেক্টেডের কারণ কি, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তারপর কি বলছে, উপভোক্তাদের তালিকা প্রকাশ্যেই রাখা হবে এই পোর্টালে, অর্থাৎ আমি যেটা বললাম একদম ট্রান্সপারেন্ট হিসাবে কিন্তু রাখা হবে, বা যারা যারা টাকা পায় তাদের কিন্তু একদম ক্লিয়ার মানুষ দেখতে পাবে, পাবলিক, যে এই মানুষগুলো কিন্তু টাকা পাচ্ছে। আচ্ছা, এই পোর্টালে দাবি ও অভিযোগ জানানোর অপশন থাকবে। আমি আপনাদের একটু আগে বললাম ক্লেম অ্যান্ড অবজেকশন, অর্থাৎ আপনি দাবি জানাবেন এবং অভিযোগ জানাতে পারবেন। আপনি ধরুন দাবি জানাচ্ছেন যে আপনি পাওয়ার যোগ্য বা এই মহিলাটা পাওয়ার যোগ্য, সেটা আপনি ক্লেম করতেই পারেন, দাবি করতেই পারেন। আবার যখন দেখবেন যে এই দোতলা বাড়ির মহিলাটা পেয়ে যাচ্ছে, তিনি যোগ্য নন, তাহলে আপনি অভিযোগ জানাতেই পারেন, আপনি অবজেকশন জানাতেই পারেন, তাই না? সেটাও কিন্তু বলছে। আচ্ছা, যদি মনে করেন তালিকার এমন কারো নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তা নিয়েও কিন্তু সরাসরি আপত্তি জানাতে পারবেন, যেটা আমি একটু আগেই আপনাদের কিন্তু বললাম। আচ্ছা, অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা, ন্যায় ও জনকল্যাণ নিশ্চিত করতে রাজ্য সরকারের এই উদ্যোগ এক ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু গ্রহণ করবে। কারণ পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার বাড়ির পাশের লোকটা পাচ্ছে, সে পাওয়ার যোগ্য নয়, আপনি তার নামে কমপ্লেন করলেন, কমপ্লেন করলেই যে আপনি ডিলিট হয়ে যাবে, অবজেকশন জানালেই যে ডিলিট হয়ে যাবে, তার নামটা মুছে যাবে, সেটা কিন্তু নয়। যখন আপনি অবজেকশন জানাবেন তখন কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হবে, ফিল্ডে এসে ভেরিফাই করবে যে হ্যাঁ এই
কেন পাওয়ার যোগ্য নয় এই মহিলা। তো দেখবে সত্যি দোতলা বাড়ি রয়েছে, 4 চাকা রয়েছে, ইনকাম ট্যাক্স দেয়, তাহলে তো পাবে না। সেটাই কিন্তু ভেরিফিকেশন হওয়ার পরে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যাদের এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে একদমই ভয় পাবেন না, আপনারা একটু ওয়েট করুন, আপনাদের হয় অ্যাপ্রুভাল, না হলে রিজেক্টেড আসবে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা ঢোকেনি, তারা অ্যাকাউন্ট চেক করবেন, 2-3 দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই যে আন্ডার ইনকোয়ারি থাকার পরে, ইনকোয়ারি হওয়ার পরে যদি আপনার রিজেক্টেড হয়, তাহলে ভেবে নেবেন আপনি টাকা কিন্তু পাবেন না, কেননা আপনার ভেরিফিকেশন হয়েছে আর সেই ভেরিফিকেশন কিন্তু ফেলড হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও নানা রকমের স্ট্যাটাস রয়েছে, যার যেটা রয়েছে, অনেকের হয়তো সাবমিটেড দেখাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, সাবমিটেড দেখাচ্ছে মানে ওয়েট করুন, আপনার অ্যাপ্লিকেশনও ভেরিফিকেশন অবশ্যই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।